আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো কেমারের সূত্রের ব্যবহার করে সমাধান করা। তো এটা সৃজনশীল ধরনের একটা প্রশ্ন। ক্লাসটি মনোযোগ সহকারে করো, যাদের সমস্যা আছে ইনশাআল্লাহ 100% ক্লিয়ার হয়ে যাবে। এখানে বি এর মান দেওয়া আছে, এখানে এক্স এর মান দেওয়া আছে, এখানে সি এর মান দেওয়া আছে। তো আমি দেখো ফার্স্টলি কোশ্চেনে যেটা লেখা আছে বি এক্স ইকুয়াল টু সি, তো এটা লিখছি। তারপরে ভাই তুমি দেখে দেখে বি এর স্থানে বি এর মানটা বসাবা, এক্স এর স্থানে এক্স এর মানটা বসাবা, ঠিক আছে? আর এই যে সি এর স্থানে সি এর মানটা বসাবা। মান তো বসাইতে পারবা, তাই না? এরপর দেখো বি এবং এক্স এই দুইটা কিন্তু পরস্পরের সাথে গুণ আকারে আছে। তো আমরা ম্যাট্রিক্সের গুণ করে দিব। তো গুণ করার নিয়ম হচ্ছে এই যে দেখো এখানে প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দ্বারা এখানে পুরা কলামকে গুণ করতে হবে। তার মানে ভাই এক্স দ্বারা আমরা প্রত্যেকটা গুণ করে দিব। এক্স দ্বারা 2 রে গুণ করলে হবে 2x, এক্স দ্বারা 1 রে করলে এক্স হবে, আর এক্স দ্বারা 3 রে করলে কত হবে? 3x হবে। তো আশা করি তুমি গুণ করতে পারো। এবার ওয়াই দ্বারা করবা। ওয়াই দ্বারা তুমি 2 নাম্বার কলাম রে গুণ করবা। ওয়াই দ্বারা যদি 1 রে গুণ করে জাস্ট ওয়াই হবে, ওয়াই দ্বারা 0 রে গুণ করলে 0 হবে, ওয়াই দ্বারা 4 রে গুণ করলে 4y হবে। এরপর তুমি জেড দ্বারা গুণ করবা। জেড দ্বারা 3 রে করলে 3z হবে, জেড দ্বারা 2 রে গুণ করলে 2z হবে, জেড দ্বারা 5 রে করলে 5z হবে, প্লাসে মাইনাসে মাইনাস। তো এইভাবে আমরা গুণ করে দেবো। আর এখানে কিন্তু সূত্র অনুসারে প্লাস বসে, বুঝছো? প্রত্যেকটাতে কিন্তু সূত্র অনুসারে প্লাস বসে। আর এখানে কেন মাইনাস বসছে? কারণ এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। আর এদিকে যা আছে তাই। আশা করি তোমরা গুণটা বুঝতে পারছো সুন্দর করে। আর যদি ভাই বেসিক প্রবলেম থাকে, এই অধ্যায় নিয়ে যদি তোমার সমস্যা হয়, ডাউট থাকে, তুমি জাস্ট এই হোয়াটসঅ্যাপে মেসেজ করিও, আমি তোমাকে পুরো অধ্যায়ের স্পেশালভাবে বানানো ক্লাসগুলো দিয়ে দিব ফ্রিতে। করে দেখবা তুমি 100% ক্লিয়ারলি বুঝতে পারবা। এবার দেখো আমাদের যেটা করতে হবে, সমীকরণ বানাইতে হবে। তো আমরা কী করব? ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই এটা লিখবো, ঠিক আছে? তো ম্যাট্রিক্সের সমতা অনুসারে তুমি যেটা করতে পারো, প্রথম যে লাইনটা আছে এটা সমান এটা লিখতে পারো, মানে এখানকার প্রথমটা সমান এখানকার প্রথমটা লিখতে পারো। তো আমরা 2x প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়াল টু কত লিখতে পারি? 4 লিখতে পারি। আবার দেখো দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা লিখতে পারি। দ্বিতীয়টাতে কি আছে? এক্স প্লাস 0 প্লাস 2z ইকুয়াল টু 0। আর তৃতীয় যে সারি আছে ইকুয়াল টু তৃতীয় সারি লিখতে পারি এখানে 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল টু 2। এভাবে আমরা এখানে তিনটা সমীকরণ তৈরি করে নিব। তো আশা করি তোমাদের সমীকরণ তৈরি করাটা বুঝতে সমস্যা হয় নাই। আর প্রবলেম হলে ভাইয়া তুমি কিন্তু সরাসরি আমাকে কোশ্চেন করতে পারবা, আমি অবশ্যই রিপ্লাই করব। না বুঝলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করিবা। এবার দেখো আমরা যেটা করবো, এক্স ওয়াই জেড এর সহগগুচ্ছ নিয়ে একটা নির্ণয় গঠিত করব। মানে এখানে তুমি কি করবে? এক্সের সহগগুলো লিখবা। ওই এক্সের সহগ কত আছে? এখানে 2 আছে, এখানে এক্সের সহগ আছে 1, এখানে এক্সের সহগ আছে 3। তো 2 1 3। এখানে এক্সের সহগ আছে 1, এখানে তো কোনো কিছু নাই, মানে হচ্ছে 0। আর এখানে এক্স ওয়াইয়ের সহগ হচ্ছে 4। তো এই রাশিতে আমরা কী করছি দেখো তো, জাস্ট ওয়াইয়ের সহগ লিখছি। এখানে ওয়াইয়ের সহগ কোনো কিছু নাই, মানে 1 আছে, এখানে ওয়াইয়ের সহগ 0, এখানে ওয়াইয়ের সহগ 4। এরপরে দেখো তুমি এখানে জেডের সহগ লিখবা 3, আবার জেডের সহগ 2, 5 আবার জেডের সহগ দেখো -5। মানে জাস্ট এখানে আমরা এক্স ওয়াই জেডের যে সহগ গুচ্ছ আছে সেগুলো নিয়ে একটা নির্ণয়ক গঠন করে ফেলবো। তো নির্ণয়ক গঠন করার পরে তোমরা কিন্তু কখনো থার্ড ব্র্যাকেট দিও না, জাস্ট এইভাবে দুইটা দাগ দিবা মডুলাসের মতো আর কি। বুঝছো এইটুকু? আশা করি এটুকু তোমাদের 100% ক্লিয়ার। যদি এটুকু বুঝতে কারো সমস্যা হয় সে অবশ্যই আমাকে কোশ্চেন করিও যে ভাইয়া বুঝি নাই, আমি অবশ্যই তোমাকে সঙ্গে সঙ্গে বুঝাই দেবো, ঠিক আছে? এবার দেখো তোমাকে যেটা করতে হবে, এখান থেকে একটু ক্যালকুলেশন করতে হবে। আমরা তো সহগগুলো নিয়ে একটা নির্ণয় গঠন করছি, এবার আমাদেরকে বিস্তৃতি করতে হবে। তো আশা করি তোমরা বিস্তৃতি করতে পারো। তো বিস্তৃতি কেমনে করবো ভাই? এই যে 1 নাম্বার সারি বরাবর আমরা বিস্তৃতি করব। তো ফার্স্টে আমরা 2 এর বিস্তৃতি করব। যখন আমরা 2 এর বিস্তৃতি করব তখন কি করব? এই 2 হচ্ছে 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম। এই 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে তাদের বিস্তৃতি করব। তো দেখো কি হবে, 0-র সাথে 5 গুণ করলে কত হবে? 0 হবে। সূত্র অনুসারে মাইনাস দিবা। 4-এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে কত হবে? 8 হবে। বুঝছো তো নাকি? এরপরে দেখো এটার জন্য একটা পজিশনের চিহ্ন মাইনাস হয়, বেসিকে শেখানো হয়েছে। এবার যখন আমরা 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম করব তখন এটা বাদ যাবে। এবার 1-এর সঙ্গে -5 রে গুণ করলে কত হবে? -5 হবে। সূত্রের একটা মাইনাস আছে দিয়ে দিবা। 2 এর সঙ্গে 3 রে গুণ করলে কত হবে? 3 দুগুণ 6 হবে।
এটারও করা শেষ, এবার এটা করব। এটার পজিশনের চিহ্ন হচ্ছে প্লাস, তো এখানে লিখবো +3। এবার আমরা আবারও দেখো গুণ করব, এই সারি এই কলাম বাদ যাবে, থাকবে হচ্ছে এই 4টা। তো 1-এর সাথে 4 গুণ করলে কত পাবা? 4 পাবা। মাইনাস 3 সঙ্গে 0 গুণ করলে কত পাবা? 0 পাবা। এইভাবে সুন্দর করে ধরে ধরে প্লাস মাইনাস ঠিক করে কিন্তু ম্যাথটা করতে হবে। প্লাস মাইনাস ভাইয়া ভুল করলে কিন্তু ম্যাথ হবে না। তো ফার্স্টলি এখানে হবে হচ্ছে 0-এর সাথে 2 গুণ করলে তো 0ই হয়। এবার 2 এর সঙ্গে -8 গুণ করলে 8 দুগুণ 16 হবে, মানে -16 হবে। আর এইখানে ভাইয়া 5 এবং 6 এই দুটা কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তার মানে কত হচ্ছে বলো তো? এই ভিতরে হচ্ছে 11, -11। তো -11 আর -1, তাহলে মাইনাসে মাইনাসে কী হচ্ছে? প্লাস। আর এখানে আছে কত? 11। এটা কি বুঝছো? 5 6 11 হয়, সহজ কথা। আর এখানে কিন্তু -11 হচ্ছে, আর সামনে দেখো ভাইয়া মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে। প্লাস দিবা 3 4 কত হবে? 12 হবে। আর এদিকে তো -0 লেখার কোনো প্রয়োজন নাই। এখন এইগুলো তো যোগ বিয়োগ ক্লাস 6 7 এর পোলাপানি পারে, তোমরা কি পারবা না? তো এখানে তুমি জাস্ট যোগ বিয়োগ করে দেখবা, এখানে অ্যান্সার আসবে 7। তো আমরা এখান থেকে ডি এর মান বের করছি 7। তো সেমভাবে আমাদেরকে বাকি মানগুলো বের করতে হবে। দেখো এবার যেটা করবো, আমরা ডিএক্স বের করব। তো ভাই যখন আমরা ডিএক্স বের করব তখন কি করব জানো? এই সমীকরণের নির্ণয় করাটা শিখো। তখন এই যে এক্সের সহগ আর লিখবো না, এক্সের সহগ আছে 2 1 3। তো প্রথম রাশি থেকে আমি কি 2 1 3 লিখছি? লিখি নাই। যখন আমরা ডিএক্স বের করব তখন এই এক্সের সহগের স্থানে সমান চিহ্নের এদিকে যারা আছে তাদেরকে লিখবো, মানে সমান চিহ্নের এই পাশে যারা আছে তাদেরকে লিখবো। তো আমি যখন এক্স লিখছি তখন এক্সেরটা বাদ, তো এক্সের জায়গাতে কাউকে তো বসাইতে হবে, তাই না? তো এক্সের স্থানে কারা বসবে? 402 বসবে। তো বুঝছো, এখানে এক্সের স্থানে 402 বসছে। আমি যদি ওয়াইয়েরটা এখানে যদি ডি ওয়াই লিখতাম, তাহলে ওয়াইয়ের রাশিটা বাদ দিতাম, মানে ওয়াইয়ের যে সহগ আছে সেগুলো বাদ দিয়ে এইটাকে ওয়াইয়ের স্থানে লিখতাম। জেডেরটা যখন লিখবো তখন জেডে বাদ দিয়ে এটাকে এই জায়গায় লিখবো, মানে এটাকে আমরা 3টা জায়গা, মানে 3বার ইউজ করতে হবে। ডিএক্সের ক্ষেত্রে এখানে ইউজ করব, ডি ওয়াইয়ের ক্ষেত্রে এই সারিতে ইউজ করব, আর ডি জেডের ক্ষেত্রে এই সারি বা কলামে ইউজ করব। তো আমরা যেহেতু ডিএক্স করতেছি ভাই, তো এক্সের সহগগুলো বসবে না, এক্সের সহগের স্থানে বসবে 402। আর এদিকে তোমার 1 0 4 ঠিক আছে, তারপরে হচ্ছে 3 2 -5 এগুলো ঠিক আছে, আগের মতোই আছে। এবার এটাকে বিস্তৃতি করতে হবে। তো আমি যদি জাস্ট 4 লিখি, তো ভাই 4 লিখলাম, মানে আগের মতোই কাহিনী। তো 0-এর সাথে গুণ করলে 0, সূত্রের মাইনাস, 4 দুগুণ কত হবে? 8 হবে। পজিশনও চিহ্ন মাইনাস দিবা, এখানে 1 আছে 1 লিখবা তুমি। তো 1-এর এটা বাদ যাবে, তাই না? এই সারি এই কলাম বাদ যাবে, থাকবে 0 5, মানে 0। আর মাইনাস 2 দুগুণ 4 হবে। তারপরে 3-এর যখন করবো আমরা, 3-এর জন্য তো পজিশনের চিহ্ন প্লাস হবে, তাই না? এবার দেখো আমাদের কি হবে ভাই, এটা সেটা বাদ, এটা বাদ। 0 4-এ গুণ করলে 0, 2 0 গুণ করলে 0। তো সব মিলে হবে হচ্ছে 0 0। তো ফাইনালি দেখো যেটা হবে -32, তারপরে কত হবে? +4। এই তো -32-এর কত হবে? +4 হবে। এটা যোগ বিয়োগ করলে -28 হবে। তো আমাদের ডিএক্স বের করা শেষ। সেমভাবে আমাদেরকে ডিওয়াইটা বের করতে হবে। তো ডিওয়াই বের করার সময় কী করবো ভাই? সবটুকু ঠিক থাকবে। দেখো এক্সের সহগ আমি লিখবো, ওয়াইয়ের সহগ লিখবো, মানে এক্সের সহগ লিখবো, জেডের সহগ ঠিক লিখবো। এক্সের সহগ 2 1 3, এটা আমি লিখছি। তারপরে জেডের সহগ 3 2 -5, এটাও লিখছি। আর ওয়াইয়ের স্থানে কিন্তু ওই যে তোমার সমান চিহ্নের এদিকের যে সংখ্যাটা আছে 402, এটা বসে যাবে, বুঝছো? শুধু ওয়াইয়ের মানগুলো আর লিখবো না। তো সেমভাবে এখানে আমি বিস্তৃতি করব। তো বিস্তৃতি তো তুমি করতে পারবা নাকি? তোমাদের তো বুঝাইলাম বুঝাইলাম কেমনে করতে হয়। তো সুন্দর করে করতে হবে, নিজে করিও। আমি জাস্ট এখানে অ্যান্সারটা লিখি, মানে তো তুমি এইটুকু পারবা আশা করি। যখন আমি ডিওয়াই করবো ভাইয়া, তখন আমার এখানে অ্যান্সার আসবে 42। তুমি নিজে একটু করিও এটা, 42 আসে কিনা দেখো। যদি না আসে, না মিলে আমার মেসেজ করিও যে স্যার মিলতেছে না। অবশ্যই আমি তোমাকে করে দেবো ভাই, তোমাকে বোঝানো হচ্ছে আমার দায়িত্ব। এই ক্লাসটা যারা করবো আমি প্রত্যেকজনকে 100% ক্লিয়ার করে দেবো। যার ক্লিয়ার থাকবে না সে দয়া করে আমার মেসেজ করিও। ডিজেট করলে তোমার আসবে হচ্ছে 14। তুমি এই সারি বরাবর বিস্তৃতি করবা, এই সারি বরাবর বিস্তৃতি করবা, তারপরে ঠিক মতো প্লাস মাইনাস হিসাব করবা, অ্যান্সার হয়ে যাবে। তো আমরা এখন দেখো সুন্দর করে এক্সের মান বের করবো। তো এক্সের মানের সমান কী হবে? ডিএক্স বাই ডি লিখবা। তো ভাই ডিএক্স বাই ডি, ডি মানে কত? ডি মানে 7 পাইছিলাম প্রথমে, আর ডিএক্স মানে কত পাইছো? -28। তো সব মিলে অ্যান্সার কত হবে এখানে? -4 হবে। তো এক্সের মান পাইলাম -4। তুমি ওয়াইয়ের মান বের করবা, ডি উপরে ডি ওয়াই। তো ডি ওয়াই কত পাইছিলাম ভাইয়া? 42 পাইছিলাম।
ডি কত পাইছিলাম 7, 6 7 কত হয় 42। এবার জেড বের করবা, জেড কত পাইছো ডিজেড বাই ডি। তো ডিজেড কত বলো, ডিজেড 14 পাইছি আর ডি মানে 7, তো অ্যান্সার কত হবে সমান সমান 2 হবে। তার মানে আমাদের সমাধান কত হবে, এক্স ওয়াই জেড এই তিনটার যে মান হবে সেটা হচ্ছে -4 6, 2। তো আশা করি তোমরা কেমারের নিয়মে যদি সমাধান আসে একদম উড়াই দিবা, ফাটাই ফেলবা, ঠিক আছে, কোনো রকম কোনো কথা হবে না, স্যারের কাছ থেকে জোর করে ধরে 4 মার্ক নিয়ে নিবা, মানে নিতেই হবে ভাই, কারণ এই টাইপের ম্যাথগুলো একদম পানি পানি, বুঝছো, এগুলো ওয়াটার ওয়াটার ম্যাথ। সো এই ওয়াটার ম্যাথগুলো তোমাদের কিন্তু পারতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি 4 সাবজেক্টে যদি একদম 90+ পাইতে সব এইচএসসিতে, হোয়াটসঅ্যাপে নক দিও, আমি গ্যারান্টি দিলাম যদি তুমি আমার গাইডলাইন পুরোপুরি মানতে পারো 1.5 বছরে পুরো সিলেবাস কভার হয়ে যাবে এবং বাকি টাইমে জাস্ট রিভাইজ হবে। আর এইচএসসিতে ভালো করানোর জন্য বেস্ট একটা গাইডলাইন প্লাস অ্যাডমিশন সাপোর্ট পেয়ে যাবা ইনশাল্লাহ। আমি একাই তোমাদেরকে পুরা প্রস্তুতিটা গছাই দিব, চাইলে ভাই ট্রাই করে দেখো। হয়তো আমরা অত কোনো বড় কেউ না, ওইরকম ভালো পড়াইতে পারি না, বাট ভালো একটা সাপোর্ট দিতে পারবে ইনশাল্লাহ।